হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, দীপিকাস ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তো আজকে বুধবার, আর আজকে তো বছরের শেষ দিন, আমরা সবাই জানি। তো আজকে 31শে ডিসেম্বর। তো আজকে এই বছরটা আপনাদের কেমন কেটেছে জানি না, আমার সত্যি কথা বলতে খুব একটা ভালো কাটেনি। তো নানান মানে ভালো মন্দ দিয়ে কেটেছে, মানে ভালোটা নেই, ওই কিছু ভালো আর কিছু মন্দ দিয়ে এরকম ভাবে কেটেছে। তো চাই 2026টা যাতে এইভাবে না কাটে, কারণ কিছু কিছু জিনিস এতটাই খারাপ কেটেছে, সেই জিনিসগুলো আর ফিরে পেতে চাই না। তো তো যাই হোক, যেমন ভাবে হোক কেটে গেছে। তো আজকে সবাই তো পিকনিক করছে অনেক জায়গায়। তো আমরা কোথাও তুহিনের এবছর মাধ্যমিক পরীক্ষা বলে কিছুই হচ্ছে না, তাই জন্য বাড়িতে একটু খাওয়া দাওয়ার প্রোগ্রাম করবো ভেবেছি। তো এখন বাজে এই 1টা মতো বাজে, দুপুরে রান্না করব আজকে ডিম। তো ভেবেছি যে রাত্রির জন্য একটু অন্যরকম খাবার দাবার হবে। তুহিনের খুব ইচ্ছা কাবলি ছোলা দিয়ে ঘুগনি, আর তার সাথে কড়াইশুটির কচুরি বানানো, মানে খাওয়ার আর কি। তো বানাতে তো হবে আমাকেই, তাই বললাম যে ঠিক আছে, বছরের শেষটা খাওয়া দাওয়া দিয়েই কাটুক, সারাদিন সারা বছরটা তো খুব একটা ভালো কাটেনি। ওই কারণে এই যে দেখুন, তুহিন কড়াইশুটি ছাড়াতে বসে গেছে, কড়াইশুটি ঝুড়িতে নিয়ে বসে গেছে, ছাড়িয়ে দিচ্ছে। তো করবো কড়াইশুটির কচুরি আর হচ্ছে কাবলি ছোলা দিয়ে ঘুগনি, সবটা আপনাদেরকে দেখাবো, অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো। দেখবেন পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো চলুন শুরু করি রান্না তাহলে, বেলা তো অনেকটাই হয়ে গেছে। এখানে ছোলা নিয়ে নিয়েছি, কাবলি ছোলা। তো এই ছোলাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা প্রেসারে দিয়ে সিদ্ধ করে নেব। মটরটা এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে এটা এখন 10-12টা সিটি মেরে নেব। বসিয়ে দিয়েছি। ঘুগনি বানানোর জন্য কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবার এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। দাঁড়ান, পেঁয়াজটা বেটে নিয়েছি, মানে ফোড়নটাও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, যতক্ষণ একটু এই কাঁচা ভাবটা না চলে যাবে ততক্ষণ একটুখানি কষিয়ে নিতে হবে আর কি তেলের মধ্যে। এই যেখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এই যে মটরগুলো মানে ছোলাগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে, তার সাথে আমি কয়েকটা আলুও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেখুন বেশ তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন দেওয়ার পরে একটু হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবটা দিয়ে দিয়েছি, দিয়ে বেশ মতন কষিয়ে নিলাম। মশলা থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো টমেটো। টমেটোটা বেশ খানিকক্ষণ মানে কষাতে হবে, টমেটো যাতে তখন কাঁচা গন্ধটা না চলে যায়। তারপরে দেবো মশলার মধ্যে দিয়ে দিয়েছি যে ছোলার আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, সেইটা কি সুন্দর কালার হয়েছে দেখেছেন। এটা বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে, মানে আর বেশিক্ষণ না, অল্প একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে দেবো। কড়াইশুটির কচুরির জন্য এখানে নিয়েছি কড়াইশুটি ছাড়িয়ে মিক্সিতে নিয়ে নিয়েছি একদম, এগুলো বাটবো পুরো একদম মিহিভাবে বেটে নেব এগুলো। কড়াইশুটিটা খুব সুন্দর করে একদম পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট দেখুন, এই যে একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি। এটা আবার আর একটু 2টো কাঁচা লঙ্কা আর একটু আদাও পেস্ট করে নিয়েছি, এর সাথে না ওটা আলাদা করেছি। এই যে ঘুগনি পুরো রেডি। এর মধ্যে দিলাম নামানোর আগে ঘি, গরম মশলা, কসুরি মেথি, আর দিয়েছিলাম কি যেন একটা গুঁড়ো মশলা দিয়েছি, দিয়ে এবার নামিয়ে নেব। আর একটু 2 মিনিট মতন ফুটলেই নামিয়ে নেব, হয়ে গেছে একদম গরম গরম ঘুগনি। কাবলি ছোলা দিয়ে গরম গরম ঘুগনি, কে কে খাবে চলে আসো। চলে এলাম রাত্রিবেলা, 8টা 8:30 বাজে। তো
তো তখন আমি ঘুগনিটা আর কড়াইশুটি মানে কচুরির যে পুরটা সেটা তো বানিয়ে রেখেছিলাম। তো এখন ময়দাটা মেখে নেবো। তো রান্নাঘরে চলে এসেছি একদম। আর আজকে তোর খাবার দাবারটা রাত্রিরেই করবো বলেছিলাম। তো চলুন ময়দাটা মেখে, যে ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে দেখুন আমি চিনি আর নুনটা দিয়ে দিয়েছি, আর এখানে ঘি নিয়েছি, ঘিটা একটু গরম করে নিয়েছি। দেখুন বাটিটা পুড়ে গেছে আমার, যাই হোক ওই ঘিটা দিয়েই পুরো ময়দাটা আমি এখন ময়াম দেব। দেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর এই দেখুন এই কুলটা দেখেছেন, এই কুলটা না আমাদের গাছের, একবার দেখিয়েছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না। তো কুলটা দেখুন পুরো পেকে গেছে, এটা একটা আমাদের গাছে হয়েছে। যাই হোক ময়দাটা ভালো করে ময়াম দিয়ে বেশ সুন্দর করে একদম মেখে নিয়েছি। দেখুন অল্প অল্প জল দিয়ে পুরো মেখে নিতে হবে সুন্দর করে। তো এবার ওপর দিয়ে একটু তেল দিয়ে, মানে সাদা তেল দিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে আর একটা জিনিস আপনাদের দেখাই, এই যে কড়াইশুটির পুরটা তখন আমি বানিয়েছিলাম, ঘুগনিটা আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু এটা কিভাবে বানাই দেখাইনি। যদি আপনাদের জানতে ইচ্ছা করে যেটা আমি কিভাবে বানিয়েছি, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো পরে একটা। চলুন তাহলে এগুলো একটু কিছুক্ষণ থাক ঢাকা, তাহলে আমি একটু কাজ করে নিই, তারপরে এসে এই ময়দা মাখাটার মধ্যে লিচি কেটে পুর ভরবো আর কি। পুরগুলো মানে পুর ভরে ভাজলেই রেডি হয়ে যাবে আমাদের কড়াইশুটি কচুরি, তারপর খাওয়া দাওয়া। দেখুন ভেজে ফেলবো, ওই জন্য সব ময়দাটা নিয়ে লেচি কেটে সব লেচিগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি। ভরে নিয়ে এই যে বেলাও শুরু করে দিয়েছি। একা একা করছি তো একটু অসুবিধা হচ্ছে, এখানে 4টে বেলে নিয়েছি, আর এদিকে তেল বসিয়ে দিয়েছি। তেলে একটা একটা করে ছেড়ে দেবে আস্তে আস্তে, একটা ছেড়ে আপনাদের দেখাচ্ছি। দেখি কেমন হয়, ফোলে কিনা। পুরো ফুলে গেছে দেখেছেন, খুব সুন্দর ফুলেছে। আগে একটা ভেজেছি, এটা হচ্ছে দ্বিতীয়টা। তো এইভাবে একটা একটা করে প্রত্যেক কটাই ভেজে নেব। এই যে আমার লুচি কমপ্লিট হয়ে গেছে, তুইনকেও খেতে দিয়ে দিয়েছি। তুই খেয়ে বল কেমন হয়েছে। ভালো আছে। এটা আমার খাবার নিয়েছি, তুহিনকেও দিয়ে দিয়েছি, ওর বাবাকেও দিয়ে দিয়েছি। হ্যাঁ বেজে গেছে।